আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আজকে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কয়েকদিন যাবত একটা পোস্ট খুব বেশি দেখতেছি। এতদিন দেখতাম লেখা আসতো নারী কিসে আটকে, নারী কিসে আটকে। এখন দেখি লেখা আসে পুরুষ কিসে আটকে, পুরুষ কিসে আটকে। এই আটকাট কি কেন শুরু হয়েছে এটা বুঝতে পারলাম না। পরে যা দেখলাম যে সাকিব আল হাসান শিশিরার একটা দেখতেছি, কন্ট্রোভার্সি দেখতেছি যে তাদেরকে নিয়ে হইতেছে, তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আবার শুনলাম সাকিব আল হাসান নাকি পরক্রিয়া করে অন্য কোনো নারীর সাথে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি কোনো আমি এখন সত্যতা এখন পর্যন্ত সঠিক পাইনি। তার কারণ 5টা পোস্টে দেখছি সে পরক্রিয়া করছে, 6টা পোস্টে দেখছি সে পরক্রিয়া করে নাই আর তার ডিভোর্স হয়। এটা সত্যকে আর মিথ্যাকে এটা খোঁজা সম্ভব না, এটা সত্য কথা। কারণ বর্তমানে সত্যটা খুব কম, মিথ্যাটাই বেশি। তো পুরুষ কিসে আটকে সেটা জানি না, নারী কিসে আটকে সেটাও জানি না। এত আটকাট কথা আমরা জানি না, আমরা জানি নর্মাল। আমরা সেলিব্রিটি না, তারা তো সেলিব্রিটি, তাদেরকে লাখ লাখ মানুষ চিনে, আমাদেরকে তো ওরকম মানুষ চিনে না, জানেন আমরা সেলিব্রিটি না, আমরা নর্মাল সাধারণ ঘরের মধ্যে মানুষ। তো এই কে কিসে আটকে এটা আমরা জানি না। তবে একটা ভালো পুরুষ মানুষের বৈশিষ্ট্য কী কী হতে পারে এটা আমরা জানি। একটা ভালো পুরুষ মানুষ কখনোই সে তার শখের নারীকে ছেড়ে যায় না। সে নারী দেখতে যেমনই হোক না, তার শখের নারী, একটা পুরুষের শখের নারী, যে তার স্ত্রী হোক তার গার্লফ্রেন্ড, যেই হোক না কেন, একটা ভালো পুরুষ কখনোই তার চোখে ওই নারীটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না, কখনোই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা যে পুরুষ প্রত্যেকটা নারীকে সুন্দরভাবে সম্মান করতে পারে, তাদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে, এই ধরনের পুরুষগুলা। আবার কিছু পুরুষ আছে যারা নারীর ভুল ধরায় দেয়, কিন্তু সেই ভুল ধরানোর ভিতরেও একটা মাধুর্যতা থাকে, একটা সৌন্দর্যতা থাকে, একটা সম্মান থাকে। এই পুরুষগুলো সেই পুরুষগুলো না যারা ফেসবুকে চলে এসে মহিলাদের কথা লাগে, এগুলো কখনো পুরুষ হতে পারে। ভালো পুরুষের বিবরণ দিতেছে যেটা, একটা মহিলা যদি রাস্তায় হোক, বাহিরে হোক, যেখানেই হোক না কেন, তার পোশাকে যদি বিন্দুমাত্র কোনো অশালীন দেখা যায়, তাহলে যে পুরুষটা তাকে সুন্দরভাবে বোন, মা উল্লেখ করে তাকে সুন্দরভাবে বুঝাই দেয়, ওইটাই হলো ভালো পুরুষ। আমাদের কাছে আমরা যারা মহিলা মানুষ, আমরা ভালো পুরুষ বলতে এদেরকেই বুঝি। একটা মহিলা খারাপ হইতেই পারে, একটা মেয়ে খারাপ হইতেই পারে, সে যে কোনো খারাপ কাজ করতে পারে, কিন্তু যারা ভালো পুরুষ তারা কখনোই যে নিকৃষ্ট যে একটা মহিলা তাকে কখনো গালিতে কথা বলবে না, একটা বাজে ভাষায় কথা বলবে না, চোখটা নামায় কথা বলবে, শালীনভাবে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে। এগুলোই হলো ভালো পুরুষের লক্ষণ। ভালো পুরুষের যে একটা যেই থাকে লক্ষণ থাকে, এগুলো ছিল। আর নারী কিসে আটকে? নারী এই ভালো পুরুষগুলোকে আটকে, আর অন্য কিছু আটকে না। একটা নারী এই ভালো পুরুষগুলোকে আটকে, যেটা সত্য কথা। দেখেন ডিভোর্সের পরিমাণ এখন যে পরিমাণে বাড়ছে, এখন বর্তমানে প্রচুর পরিমাণে ডিভোর্স, সেটা হোক সেলিব্রিটি হোক নর্মাল মানুষ, এখন প্রচুর পরিমাণে হইতেছে। তবে একটা সত্য কথা বলি, ডিভোর্স যাদের বেশি টাকা তাদেরই হয়। তার কারণ আমি এর জন্য বললাম যে নর্মাল লাইফ যারা পার করে, তাদের ভিতরে ডিভোর্সের পরিমাণ নাই বলেই চলে। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানগাড়ি এলাকা, প্রতিদিন যারা রোজগার করে, প্রতিদিন যারা ইনকাম করে, রোজের টাকা যারা রোজ পায়, ধরেন প্রতিদিন 200 টাকা ইনকাম করবে, 200 টাকা বাজার চলে, তার ঘরে স্ত্রী আছে, তার ঘরে সন্তান আছে, তার মধ্যে কিন্তু ওখানে ডিভোর্স হবে। প্রকৃত অর্থে যে পুরুষটা তার স্ত্রীকে ভালোবাসে, কিংবা যেই মহিলা তার স্বামীকে ভালোবাসে, শুধুমাত্রই তাকে ভালোবাসে, তার কোনো কিছুর জন্য না, সেই সংসার কখনো ডিভোর্স হতে পারে না। ভালোবাসতে গেলে কোনো মোহ কাজ করা যাবে না, সেটা হোক সৌন্দর্যের মোহ, হোক টাকা পয়সার মোহ, হোক ধন সম্পদের মোহ, যে কোনো মোহ, কোনো মোহ থাকা যাবে না ভালোবাসার ভিতরে। ভালোবাসার জায়গাটা আলাদা। আমার যে চোখ, এই চোখ আমার যাকে ভালোবাসছে, ওই ভালোবাসাটা আজীবন থেকে যেতে। আমার সামনে যদি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সুন্দর পুরুষ নিয়ে আসা হয়, তারপর আমার চোখে ওই মানুষটার মতো সুন্দর ভালো লাগবে না, যদি মোহ কাজ না করে। আর যদি মোহ কাজ করে, তারা তার কিছু বলার নেই। এটা হলো কথা। পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়, কোনো আটকাটকে কোনো কথা না, কোনো বিষয় না এটা। আমার কাছে এটাই মনে হয় যে একটা নারী, সে যদি ভালো হয়, তার যদি চাওয়া পাওয়া সব কিছু, একটা মানুষের চাওয়া থাকতেই পারে, কিন্তু এটা যদি একটা সীমাবদ্ধতা থাকে, এটা যদি একটা লিমিট থাকে, আর অবশ্যই যদি সে তার পার্টনারকে, তার যে পার্টনার, সে যদি তাকে সব জায়গায় সাপোর্ট করে, সমস্ত পরিস্থিতিতে তার পাশে থাকে, ওইটাই হলো সত্যিকার অর্থে নারী। আর যে পুরুষ শুধু নিজের স্ত্রীকে, শুধু নিজের মাকে না, শুধু নিজের বোনকে না, গোটা নারীকে সম্মান করতে পারে, গোটা নারীর জাতিকে সুন্দর, গোটা নারীর জাতির সাথে ভালো ব্যবহার করবে, এবং নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে কথা বলার সময় চুপটা নামায় কথা বলবে, সেটাই হলো ভালো পুরুষ। পুরুষ অন্য কিছু তাকে না, পুরুষ আটকা কিসে? নারী ভালোবাসা, যেটা শুধু। তবে এখনকার দিনে এই ধরনের ভালোবাসা খুবই ডিফিকাল্ট, খুবই ক্রিটিক্যাল। যেটা শুধু, তবে এখনকার দিনে এই ধরনের ভালোবাসা খুবই ডিফিকাল্ট, খুবই ক্রিটিক্যাল। এই ধরনের ভালোবাসা এখন করলে পাওয়া যায় না, যেটা সত্য কথা। তো যাই হোক, অনেক কথাই বললাম। কারণ আজকে কেন কথাগুলো বললাম, একটা মানুষকে একটা ভিডিও দেখার পরে, আমি আজকে আমার কথা বলতেছি না, আমি বলতেছি অন্যদের কথা, যে একটা ভিডিও দেখার পরে সেখানে এসে এত বাজে বাজে কমেন্ট করা হয়। তো হোক না সে খারাপ, হোক না সে খারাপ, তাই না? সে যে খারাপ ভিডিওটা বানাইছে, ভিডিওটা আমরা দেখতেছি না, তো হোক সে খারাপ, তাকে কেন গালি দিতে হবে? আমার দরকারটা, আমি দেখলাম না তার ভিডিও, আমি দেখবো না তার ভিডিও, শেষ। গালি দিলে তো হইল না, গালি দিলে তো সব কিছু সমাধান হলো না, সে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। গালাগালি করে নিজের বংশের, এখন এই সমস্ত কথা হচ্ছে কি বলে, যে আমরা যে আগে শুনতাম, ব্যবহার মানুষের বংশের পরিচয় না, ব্যবহার কখনো মানুষের বংশের পরিচয় না, ব্যবহার হলো মানুষের শিক্ষার পরিচয়, তার ব্যক্তিত্বের পরিচয় দেওয়া। ব্যবহার, সে ব্যক্তিত্ব অনুসারে মানুষ কেমন, সে কেমন মানুষ, সে কেমন চরিত্রের মানুষ, ওইটা হচ্ছে তার ব্যবহারতে প্রকাশ পায়। ব্যবহার কখনোই বংশের পরিচয় হয়। তো এটাই আজকে বললাম যে কিছু কিছু মানুষের কমেন্টস, এগুলো যখন ফেসবুক কিছু কিছু কমেন্ট যখন দেখছি, কিছু কিছু ভিডিও নিচে, এত নিকৃষ্ট কমেন্ট করে কী লাভ হয় আমি জানি না। আমরাও তো অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও আমরা দেখি, তো
তো এই ধরনের এত খারাপ খারাপ কমেন্ট না করে সেখানে সুন্দরভাবে বলা যায় যে এইভাবে না ওভাবে ভিডিও করেন, ভালো হয়ে যান, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেয়। এ ধরনের বহু কথাই বলা যায়। গালাগালিগুলো তার সমস্যার সমাধান হবে না, যে খারাপ ভিডিও করতেছে সে ভালো হবে না, তাই না? কোন নারীকে গালি দেওয়ার কোনো প্রয়োজন তো আমি দেখি না। এই কথা আজকে কেন বললাম, আজকে এত বছর তার হাজব্যান্ড মোবাইল চালায়, আমি তার অনেক কিছু দেখি, আমি তার মোবাইলে সব কিছু মোটামুটি দেখি। আজকে তার আমি কখনো আমার হাজব্যান্ডকে কোনো মহিলাকে একটা বাজে কমেন্ট করতে দেখি, গ্যারান্টি দিয়ে বললাম সত্য। কোনো মহিলাকে আজ পর্যন্ত আমি তাকে গালি দিতে শুনি, কোনো মহিলাকে, কোনো মহিলাকে গালি দেয়নি আজ পর্যন্ত। এবার আমি তো বাদ, আমি তার স্ত্রী। সে যদি একটা খারাপ মহিলাকেও দেখছে তো এরকম। আমি আজকে এই কথাগুলো কেন বললাম, যে ভালো পুরুষের যে এগুলো আমি ওইভাবে বুঝতে পারছি যে হ্যাঁ এগুলো ভালো পুরুষের লোক। এটা ভালো পুরুষ কখনো একটা নারীর সাথে অমনসম্মত আচরণ করতে পারে না, মানে কোনো রকমের কোনো বর্বরতা কোনো খারাপ কথা তারা বলতে পারে না। হুজুররা কি কখনো বলে, যারা বড় বড় মৌলানা তারা কি কখনো নারীদেরকে গালাগালি করতে উৎসাহ দেয়? তারা কি কখনো খারাপ মেয়েদেরকে গালাগালি করতে চায়? জানি, কারণ ইসলাম কোনো এটাকে সমর্থন করে না। আমাদের ইসলাম কোনো এটা সমর্থন করে না। অনেকে তো আসে বলতে এটা আছে, ওইটা আছে, সেটা আছে, হ্যান আছে, ধর্মে হ্যান আছে, ধর্মে জ্ঞান আছে, বলার ভিতরে অনেক কিছুই আছে। আমাদের ধর্মের কিন্তু এটাও আছে। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যেতেছে, ভিডিও বেশি লম্বা করবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশেই থাকবেন। আর আমার কথাগুলো যদি আছে খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে। আমি এই জন্য বলছি কেউ কখনো ভিডিওতে খারাপ কমেন্ট করবেন।